কি করবো? সচিন টেন্ডুলকারের 4 আর আফ্রিদি ছক্কা মারো। ছক্কা। কি হলো? পেয়েছি। থার্ড আম্পায়ার। তোদেরকে আমি 3টি কারণে মারলাম। নাম্বার 1, একটা মেয়েকে তোরা অপহরণ করতে চেয়েছিলি। নাম্বার 2, ময়না তোদেরকে মারতে বলেছে। নাম্বার 3, এখন মনে নেই, পরে বলবো। জান চল ময়না, চলো। হ্যাঁ, আপনার মাথা আমার মাথার সাথে ঠোকর না লাগালে যে আমার মাথায় শিং যাবে। বিষয়টা তো সুন্দর মনে হচ্ছিল। এক চোখেতে শিং যায়, 2 চোখেতে শিং যায় না। যাক বাবা, মাথার উপর দিয়ে গেছে। শুধু ওদিকেই তাকিয়ে থাকবি? এবার আমাদের দিকে একটু তাকা। কিরে হাসছিস কেন? হাসছি তোর চেহারা দেখে। দেখি, মনে হচ্ছে আমার চেহারা তোরা নতুন দেখছিস। নতুন নয়, মুখে কালি মেখে তুই একেবারে ভূত হয়ে গেছিস। তোদেরকে আমি 3টি কারণে মারলাম। নাম্বার 1, একটা মেয়েকে তোরা অপহরণ করতে চেয়েছিলি। নাম্বার 2, ময়না তোদের মারতে বলেছে। নাম্বার 3, এখন মনে নেই, পরে বলবো। ও দাদু ভাই, সাজগুজ পরে করবি, আগে দুধটা খেয়ে নে। এই কে তুমি? এখানে ঢুকলে কি করে? দাদি, দাদিমা, দাদিমা আমি প্রিয়া। প্রিয়া? তোর মুখে তো কালি এলো কোত্থেকে? না মানে বল, কে তোর মুখে কালি লাগিয়ে দিয়েছে? কারে তোমার সাহস? আজ এটা হেস্তে নেস্তে করেই ছাড়বো। চল চল আমার সাথে। আয় আয় আমার সাথে। তোর মুখে যে কালি দিয়েছে তার হাত যদি আমি ভেঙে না দেই। এই সারাদিন শুধু খাওয়া আর বসে বসে টেলিভিশন দেখা, বলি সংসারে কি কারো কোনো কাজ নেই? ছেলেদের বলবো টেলিভিশনটা যেন ভেঙে ফেলে। এমন ভাবে চিৎকার করছেন মনে হচ্ছে বিরাট অপরাধ করে ফেলেছি। অপরাধ করো নেই, 10টা না 5টা না, বাড়িতে একটা মাত্র মেয়ে, তার দিকে কার কোনো নজর নেই। ভালো করে তাকিয়ে দেখো, মেয়েটার মুখে তারা কোনো কালি লাগিয়ে দিয়েছে। কি রে, তোর মুখে কালি লাগলো কি করে? আসলাম, আব্বা, নরসের, তোরা কোথায়? শীঘ্র এদিকে আয়। কি হয়েছে মা? কি হয়েছে মা? কি হয়েছে? সর্বনাশ হয়েছে, তালুকদার বাড়ির মেয়ের মুখে কালি। এই দেখ। তোর এই অবস্থা কি করে হলো বেটা? বল বেটা, কার এত বড় সাহস
কে তোর মুখে কালি দিয়েছে বল বেটা। আমি কইতেছি গাজীপুরের বাদল গুন্ডা, আমি নিজ চোখে দেখছি জল বল লইয়া আপামনি হাত ধরে টানাটানি করতেছে। তালুকদার বাড়ির ইজ্জতের উপর হাত, ওই গুন্ডাদের তোরা এমন ভাবে মারবি ওরা যেন সারা জীবন হাসপাতালে পঙ্গু হয়ে পড়ে থাকে। এই জোরে ডল, এবার সত্যি সত্যি আমি প্রিয়াকে কিডন্যাপ করব। এমন কথা আর কখনো মুখও আনবেন না। প্রিয়ার ছোট চাচাকে আপনি চেনেন না, জানতে পারলে দুনিয়া থেকে উধাও করে দেবে। এই বাদল আমার নাম, গাজীপুরের সবচেয়ে বড় রংবাজ আমি। প্রিয়াকে কিডন্যাপ করে ওকে আমি বিয়ে করবই। কি চাই? তালুকদার বাড়ির মেয়েকে কিডন্যাপ করে বিয়ে করবি? কি খবর চৌধুরী সাহেব, কি কইলেন? হ্যাঁ হ্যাঁ, এরা কোথায়? বলেন খেয়াল রাখবেন ওরা যেন পলায় যাইতে না পারে। কেমন বিচার করি আপনি নিজ চোখে দেখবেন। ওই তোর এত বড় সাহস, বাড়ির সামান্য ড্রাইভার হইয়া তুই মনিবের মায়ের দিকে হাত বাড়াইছ? আমরা দুজন দুজনকে ভালোবাসি। এই হারামখোরের বাচ্চা, যদি জানে বাঁচতে চাস তাহলে এই দলিলে সই কর। না, আমরা দুজনে প্রাপ্তবয়স্ক। রিনার মত নিয়ে আমি ওকে বিয়ে করেছি। সই করবি কিনা বল। না, করব না। তোর বাপ সই করবো ড্রাইভারের বাচ্চা। মার, মার ওকে। মারতে মারতে খেলে আয়, দলিলে সই করা। তুই গরিবের বন্ধু আকাশ, গরিবের উপর জুলুমের প্রতিবাদ করতে এসেছি। শামীম অন্যায় কিছু করেনি। ভালোবেসে বিয়ে করাটা কি অপরাধ? তুমি কি জানো ওই নেমো হারাম আমার বাড়ির ড্রাইভার? তাতে কি হয়েছে? ড্রাইভার কি মানুষ না? ড্রাইভাররা ভালোবাসতে জানে না? ড্রাইভারদের কি বিয়ে হয় না? একটা কথা ভুলে যাবেন না, যারা চাকর তারাও কিন্তু মানুষ। এই বুকে লাগাম দে, তা নইলে আমার সামনে বেয়াদবি করা অপরাধে তোর এমন অবস্থা করুম যা তুই জীবনে কল্পনা করতে পারবি না। কল্পনা করার অভ্যেস আমার নেই, আমি বাস্তবে বিশ্বাসী। শামীম রিনাকে বিয়ে করেছে, এটাই বাস্তব। আর এই সত্যকে মেনে নিলেই আমি এখান থেকে চলে যাব। চুপ! তোর এত বড় স্পর্ধা! এই, ওর হাত পা ভেঙে বাস্তুহারা কলোনিতে ফেলে দেয়। ওদের আমি 3টি কারণে মারলাম। নাম্বার 1, ওরা সবাই আপনাদের গৃহপালিত কুত্তা। নাম্বার 2, আপনাদেরকে বুঝিয়ে দিলাম বড় লোকের মিথ্যে অহংকার
গরিবের শক্তি আর আত্মবিশ্বাসের কাছে সব সময় পরাজিত হয়। নাম্বার 3, এখন মনে নেই, পরে বলবো। তোদের খিচুড়ি রোগ ধরিয়েছে কে? খিচুড়ি রোগ ধরাইছে ওই আকাশ হারামির বাচ্চা। আকাশ আকাশ আকাশ, ওর এত বড় ক্ষমতা আমার ছেলেদের বিচারে বাধা দেয়। তালুকদার বংশের এত বড় অসম্মান আমি কিছুতেই সহ্য করব না। শান্ত হও মা, শান্ত হও। 1 ঘন্টার মধ্যে ওই শালার নাম নিশানা আমি মাটির সাথে মিশিয়ে দেব। এই জানোয়ারের দল, এখনো সময় আছে, বাঁচতে চাইলে ফিরে যা, না হলে আমার জান তোদের এমন ভাবে মারবে সারা জীবনের জন্য তোরা পঙ্গু হয়ে যাবি। যা। তালুকদার ইজ্জতের উপর তুই হাত দিছস, আমরা তোর জানে হাত দিমু। আরে ভাই, কোটি কোটি টাকার ব্যবসা করেন, অথচ বিন্দু মাত্র ধৈর্য নেই। যা বলি মন দিয়ে শোনেন। ভাইজান, এটা বুলডোজারের শব্দ না? ওরা বহাল তবিয়তে কাজ শেষ করে ফিরে আসছে ভাইজান। একটা মোটা অঙ্কের টাকা ওদের দিয়ে। ঠিক আছে, দিয়া দেবো, আগে আসুক। তোমাদের ভাড়াটে গুন্ডাদের ফিরিয়ে দিয়ে গেলাম। ওদের আমি এমন অবস্থা করেছি, সারা জীবন পঙ্গু হয়ে ওরা হাসপাতালে পড়ে থাকবে। তোর এত বড় স্পর্ধা, তালুকদার বাড়িতে দাঁড়িয়ে তুই বড় বড় কথা বলছিস। তোর কলিজাটা কত বড় আমি সেটা দেখতে চাই। যা, ওর কলিজাটা বের করে নিয়ে আয়। আমার এই কলিজাটা তোমাদের বাবার সম্পত্তি নয়। একটা গরিব ছেলের প্রেমের কারণে তোমাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছিলাম। চৌধুরীর মেয়ের বদলে তোমাদের ঘরের মেয়েও যদি কোনো গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করত, তাহলেও আমি গরিবের পক্ষেই কথা বলতাম। ওই ফকিন্নির বাচ্চা, তালুকদার বংশের ইজ্জত লইয়া কথা কইলে গুলি কইরা তোর বুক আমি ছাঁচা করে দিব, তখন তুই বিয়ে ওয়ারিশ নাশ হয়ে যাবি। এই তালুকদার, জীবন মৃত্যুর মালিক ওই উপরওয়ালা, তোমরা না। সকালের সূর্য দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে, রাতের চাঁদ দেখলেই বোঝা যায় রাতটা কেমন যাবে। আমাকে দেখে এখনো বুঝতে বাকি আছে তোমাদের অবস্থা কি হবে। তাই সাবধান,
morning and evening, day or night, sun up to sundown. Everybody alert. Next time torture the poor man, I will must take revenge. কি কইলি প্রিয়ারে তুই কার লগে দেখছস কয়ে ফেলা দূর থেকে ঠিক চিনতে পারি নাই। ও মা, তোমাদের ঘরের মেয়েও যদি কোনো গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করত, তাহলেও আমি গরিবের পক্ষে কথা বলতাম। ভাইজান, ভাইজান কি হয়েছে ভাইজান? তুই হেরে জিগা এত বড় অপবাদ। কি হয়েছে? আমি তোরে জবাই করে কুত্তা দিয়ে খাওয়ামু, জবাই করে কুত্তা দিয়ে খাওয়ামু। ভাইজান তুমি থামো তো, প্লিজ তুমি থামো। এই কি হয়েছে? প্রিয়ারে নাকি কোন পোলার লগে প্রেম করতে দেখছে। কে সে? আকাশের মতো মনে হইতেছিল। আকাশ? কোথায় দেখেছিস বল? সব কিছুতে মাথা গরম করে তোমাকে সবাই কোথায় দেখেছিস? আকাশের মতন, তাই বলে আকাশ তোর না। আকাশরে যখন চিনতে পারোস নাই, তখন প্রিয়ারে চিনলি কেমনে? হ্যাঁ, কি হয়েছে? কিছু না, ভেতরে যাও। চা খাবে বলেছিলে? আরে তুই চা ও নিশ্চয় ভুল দেখছে ভাইজান। ঠিকই বলেছো মেজো ভাই, তালুকদার বংশের রক্ত কি এতই খারাপ? তাছাড়া আমি প্রিয়াকে বুকের উপর রেখে বড় করেছি, কোন রাস্তার ছেলের সাথে সম্পর্ক হতে পারে না। ভাগ। ওই না, ওই যে প্রিয়া আইছে। প্লিজ প্রিয়াকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবে না, আমার কসম, প্লিজ ভাই। প্রিয়া বেটা, কলেজ থেকে ফিরলে বুঝি? যাও, হাত মুখ ধুয়ে দাদির ঘরে যাও, তোমার দাদি তোমার খাবার নিয়ে বসে আছে, যাও। ক্লাসের বলো। খবরটা শোনার পর আমার পায়ের রক্ত মাথা উঠে গেছে। চৌধুরীর মায়ের কথা মনে নাই? বাড়ির সামান্য একটা ড্রাইভারের ছেলে হাত ধুইরা বাইরে গেছে, আর ওই আকাশ ছিল সেই ঘটনার নাটের গুরু। খোদা না করুক আকাশের মতো একটা নাম পুলিশ স্টেশন রাস্তার পোলার লগে প্রিয়ার যদি সত্যি কোনো সম্পর্ক হইয়া থাকে, আর যদি লোক জানাজানি হয়, তাহলে তালুকদার বংশের মান ইজ্জত মাটির সঙ্গে মিশে যাইব। ঠিক বলেছো ভাইজান, প্রিয়ার বিয়েটা পিছিয়ে দিয়ে সেদিন আমি চরম ভুল করেছিলাম। এই ভুল আমি আর করতে চাই না। পাত্রপক্ষকে খবর দাও, আগামী 3 দিনের মধ্যে প্রিয়ার বিয়ে আমি দেবই। মার, হ্যাঁ মার মার, বাইরে হাত পা। হ্যালো, হ্যাঁ আমি বলছি। আমি তোমারে কইছি না কাল সময় ডিস্টার্ব করবো না? আহা শোনো না, কি হয়েছে? বলছি যে প্রিয়া এখনো কলেজ থেকে বাড়ি ফিরেনি। কোথায় গেছে? যাবার সময় বলেছিল স্পেশাল ক্লাস আছে, ফিরতে দেরি হবে। কি কইলা? এই, ওদিক নিয়ে যাবা, চলে যা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি আসতেছি। এরা এরা সবাই আমাকে পাগল করে ছাড়বে। প্রিয়া, প্রিয়া রে, ওরে দাদু ভাই, তুই কোথায় গেলি রে দাদু ভাই? দাদু ভাই আমাকে ছেড়ে কোথায় গেলি দাদু ভাই? তার ছিঁড়ে গেছে। ওই দেখ, বললাম না কিছু একটা হইছে। নইলে কসাইটা কি এত তাড়াতাড়ি বাড়ি ফেরে? বাপজান, ওরে বাপজান, আমাদের কি সর্বনাশ হলো রে? আমার প্রিয়াতে এখনো বাড়ি ফিরেনি। যাওয়ার সময় কি কইছিলাম? মাইয়াটার দিকে নজর রাখতে কইছিলাম না? নজর রাখছিস? নজর রাখছিস? আজকে বাইরে থাক।
ওই দেখো আরেকজন পড়ছে কি করছিস তুই? নজর রাখলি না কেন? নজর রাখলি না কেন? তোরা সব বাইরে ফেলাম। ভাবি ওঠো। আরে কি করছো ভাই? এটা আমাদের মান সম্মানের ব্যাপার। আমি আগেই সবাইকে সাবধান করছিলাম। প্লিজ ভাইজান, আগে মাথা ঠান্ডা করো প্লিজ। প্রিয়া তোর বান্ধবীর বাসাও যেতে পারে। তাছাড়া আমাকে স্পেশাল ক্লাসের কথা বলেছিলি। হাবলু আলাই ঠিকই কইছিল। হ্যাঁ, ঘরে তো মায়া মানুষ আসিল। চল। আলী তাহলে এই মেসেই থাকে? জি স্যার। কোন ঘরে থাকে? ওই যে ওই রুমে। এখানে করে কি? কুলির কাম। কুলি? যে হাবলু, তুই ঠিকই কইছিলে দোস্ত। আলীর আত্মীয় পরিচয় দিয়ে এখানে যে দুজন আসিল এর ভিতরে একজন মাইয়া। আইজ ওরা বিয়া করবো বইলা বাসা ভাড়া করছে। আমরা নিজের চোখে দেখছি। দেখো তো এই মেয়ে কিনা। হ্যাঁ, এই মাই ওই। হ্যাঁ, কোথায় বাসা ভাড়া নিয়েছে? মাকে ময়নাকে না জানিয়েই বিয়ে করছি। আমার খুব খারাপ লাগছে, তাই বিয়ের পরেই আমি ফিরে যাব। দেখি ভাই। আকাশ প্রিয়া তালুকদার বংশের একমাত্র সন্তান, আমাদের সকলের নয়নের মণি। ওর কোনো স্বাদ আহ্লাদ আমরা কখনো অপূর্ণ রাখিনি। প্রিয়ার স্বাদ পূরণের জন্য নিজের জীবন আমি কোরবান করতে পারি। তোমাকে বিয়ে করে প্রিয়া সুখী হবে জানলে আর কেউ না হোক আমি নিজে ধুমধাম করে তোমাদের বিয়ে দিতাম। প্রিয়ার কথা বাদ দিলাম, তুমি তো সাহসী ছেলে, তুমি তো একবার আমাকে বলতে পারতে। আসলে ঠিক আছে, যাও ভেতরে যাও। প্রিয়ার সাথে আমার কথা হয়ে গেছে, তালুকদার বংশের মেয়ের বিয়ে হবে আর দেশবাসী জানবে না, এটা কি হয়? আমি তোমাদের দুজনকে নিতে এসেছি। যাও বাবা, দেরি করো না, যাও। প্রিয়া, আকাশ, আমি জানতাম আমাদের ভালোবাসা মিথ্যে হতে পারে না। আমার সুখের জন্য ছোট চাচু সব করতে পারে। চলো, বাড়িতে সবাই আমাদের পথে বসে আছে, চলো। মানে আমি সব শুনেছি, তোমাদের জন্য আমার দোয়া রইল। আসি আপা। আকাশ, ওঠো, আমরা যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বল আসি। তোর জন্য বিয়ের দাওয়াত রইল, হাতে সময় নিয়ে চলে আসিস, ঠিক আছে? খোদা হাফেজ। হ্যাঁ ভাইজান, আমরা রাস্তায় আছি। হ্যাঁ হ্যাঁ, ওদেরকেও নিয়ে আসছি। ওকে। তোমরা চুপচাপ বসে আছো কেন? কাল তোমাদের বিয়ে হবে, গল্প করো, আনন্দ করো। প্রিয়া বেটা, তুমি জানো কোন ক্লাসে পড়ছো? বিএসসি কম্পিউটার সায়েন্স। ও, কম্পিউটার অত সব বুঝি না বাবু। তা তোমার লেখাপড়া কতদূর আকাশ? আমি লেখাপড়া তেমন করতে পারিনি, ক্লাস 10 পর্যন্ত পড়েছি। ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো। হ্যাঁ বাবা। প্রিয়া, তোমার বাবা তোমার জন্য কত টাকা ফিক্সড ডিপোজিট করেছেন তুমি জানো? 1 কোটি টাকা। আর আমি করেছি 5 কোটি। ম্যাচিউর হলে কত হবে বলো তো? আমি বলছি প্রায় 15-20 কোটি টাকা। তোমার মাসিক ইনকাম কত? 1000-5। তবে গ্যারেজটা নিজের হয়ে গেলে মাসে 10-12 হাজার ইনকাম হবে। তোমার বংশ পরিচয় কি? আর এই যে জামাই, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ। কোনটা মানুষ আর কোনটা জানোয়ার সেটা আমি তার গন্ধ শুকে বলে দিতে পারি। জানোয়ারের একটা জাত আছে,
যে জন্য আমি কুকুরকে বিস্কিট, বিড়ালকে দুধ আর তোর মতো বদমাশদের গুলি খাওয়াই। তোর এত বড় সাহস, নাম পরিচয়হীন একটা রাস্তার ছেলে হয়ে তুই তালুকদার বংশের মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। ওকে ধরে ফেল। আর একটা কথা বলবি না। তোকে তোকে আজ আমি চিন্তা মাটিতে পুঁতে ফেলবো। আয় গাড়ি চালা। আকাশকে বেরো না ছোট চাচ্ছু। আর তুই তাদের মাথায় এইভাবে সবার সামনে হেড করে দিলি? এই মেয়েকে জানে শেষ করে দে। শক্ত করে জড়িয়ে ধরো। আকাশ, আকাশ কথা বলো। ওকে মার।
শান্ত হ দাদু ভাই, শান্ত হ মা, শান্ত হ। ডাক্তার সাহেব, একটু ধৈর্য ধরুন। বলুন। ওকে, আপাতত পেশেন্টকে কেবিনে পাঠিয়ে দিন। শান্ত হন, প্লিজ শান্ত হন। শান্ত হন। স্যার, ইঞ্জেকশন কুইক। ডাক্তার আঙ্কেল, মাথায় প্রচন্ড আঘাতের কারণে এই অবস্থা হয়েছে। 24 ঘন্টা পার না হলে আমরা কিছুই বলতে পারবো না। ডাক্তার আঙ্কেল, আমার জানকে আপনি ভালো করে দিন। নিশ্চয়ই। আমার ছেলেকে একবার দেখতে পারবো না ডাক্তার সাহেব? এখন না। কেউ আমাকে ঘরে বন্দি করে রাখতে পারেনি। ভালো তাকিয়ে দেখো, আমি তোমার প্রিয়া। আকাশ, এই দেখো তোমার দেয়া বিয়ে শাড়ি। কথা বলো, কথা বলো আকাশ, কথা বলো, কথা বলো। একবার একবার তুমি আমার দিকে তাকাও আকাশ। আকাশ, তোমার জন্য কেঁদে কেঁদে আমার চোখ দুটো পাথর হয়ে গেছে। এই খোদা, আমার আকাশ কথা বলছে না কেন? কেন তুমি ওর মুখের ভাষা কেড়ে নিলে? কেন? কি দোষ করেছিলাম আমরা? আমার আকাশকে তুমি ভালো করে দাও। তুমি পাগল বানিয়ে রেখো না খোদা, পাগল বানিয়ে রেখো না। পাগল হয়েছে বলে আকাশকে জানে খতম করিনি, না হলে বেয়ারিশ কুত্তার মতো ওকে পিটিয়ে মেরে ফেলতাম। আয়, আমি যাবো না। আয় বলছে, যাবো না। চল। আমার ছেলেকে সুস্থ করে দেওয়া। আমার ছেলেকে ভালো করে দাও খোদা। সুন্দর লাগছে না? কাজী সাহেব,
আসসালামু আলাইকুম। যান বিয়ের কাজ শুরু করুন। জি যান। ইউলা ভাই, ইউলা ভাই, ইউলা ভাই। গেল কই? পালিয়েছে। চল। নাম আব্দুর রহমান, বাপের নাম ফজলুর রহমান। প্রিয়া! প্রিয়া! এই উন্মাদের বাচ্চা উন্মাদ, এখানে কি পাগলা কারোতে যা। চুপ! প্রিয়াকে আমার জীবন থেকে ছিনিয়ে নিতে চাইলে খোদার কসম এই বাড়িটাকে আজ আমি পাগলা গারদ বানিয়ে ছাড়বো। এই ওকে ধর।
চোখে যে শব্দ পাচ্ছে সেই শব্দের নাম প্রিয়া। আমার প্রাণে যে সুর বাজে সেই সুরের নাম প্রিয়া। প্রিয়া, প্রিয়া, আমি শুধু তোর কারণে বেঁচে আছি। আমি শুধু তোর কারণে বেঁচে আছি প্রিয়া। ওকে মেরে ফেল। অনেক দেরি করে ফেলেছ আকাশ। অন্যের ঘরে বউ হয়ে অন্যের ঘরে বউ হয়ে যাবো না বলে আমি বিষকে মরতে চেয়েছিলাম। না প্রিয়া, তুমি মরতে পারো না প্রিয়া। আমি তোমাকে মরতে দেব না প্রিয়া। আমি তোমাকে মরতে দেব না প্রিয়া। আকাশ, She is out of danger. আর একটু দেরি হলে পেশেন্টকে হয়তো বাঁচানো সম্ভব হতো না।